নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তৈরি করব অত্যন্ত লোভনীয়, নরম তুলতুলে, স্বাস্থ্যকর ও পুষ্টিকর দারুণ মজার একটা টিফিন রেসিপি। পালং শাক আর পনির দিয়ে আজ তৈরি করে নিলাম খুবই সহজে পালং পনির পরোটা। খুবই সহজ অথচ খুবই লোভনীয় এই পরোটা। খেতে যেমন সুন্দর তেমনই খুব পুষ্টিকর। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সহজ টিফিন রেসিপিটি। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার বিশেষ অনুরোধ রইল সকলের কাছে। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পালং শাক। শাকটা খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি অল্প পরিমাণ কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। এইবার জলের মধ্যে পালং শাকগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু নুন। শাকগুলোকে একটু জলের মধ্যে ভাপিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য শাকগুলোকে আমি একটু ভাপ দিয়ে নেব। মিনিট 2-3 আমি এইভাবে শাকটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি বন্ধুরা। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এইবার সিদ্ধ শাকটাকে আমি জল থেকে তুলে নেব। জল থেকে তুলে আমি একটা পাত্রে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এই জলটাকে আমি ফেলবো না বন্ধুরা, এই জলটাকে আমি অন্য কোনো কাজে অন্য কোনো রেসিপির মধ্যে দিয়ে দেব, কারণ পালং শাকে প্রচুর প্রোটিন, তাই জলটা কিন্তু ফেলা যাবে না। পালং শাকটা কিন্তু আমার বেশ ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এইবার আমি এই শাকটাকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। একদম সহজ পদ্ধতিতে প্রত্যেক দিন আমি রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি বন্ধুরা। একদম অতি সাধারণ মানুষও যাতে তৈরি করে খেতে পারে খুব সহজে, সেই ধরনের রেসিপি কিন্তু আমি প্রত্যেক দিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সামান্য উপকরণে কিভাবে অসামান্য রান্নাগুলো তৈরি করা যায়। এবার 2 কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। এবার এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। ঝালটা অবশ্যই বুঝে আপনারা দেবেন যদি বাচ্চারা খায়। এইভাবে পেস্ট একটা তৈরি করে নিয়েছি। এইবার একটা পাত্রে আমি মূল উপকরণ, এখানে আমি 1 বাটি নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি বন্ধুরা, আপনারা এখানে আটা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জোয়ান, হাতে ঘষে দিয়ে দিলাম। চটপটা একটা স্বাদ আনার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা বন্ধুরা। এটা হাতের কাছে না থাকলে একটু লেবুর রস দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম, দারুণ একটা স্বাদ আনবে। এবার দিয়ে দেব ময়ামের জন্য খুব অল্প পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল। আমি যেমন পরিমাণ ময়দাটা নিয়েছি বন্ধুরা, সেই আন্দাজেই কিন্তু বাকি উপকরণগুলো দিচ্ছি। আপনারা পরিমাণ মতো সব কিছু দেবেন, ময়দার পরিমাণ যেরকম থাকবে সেই রকম মতো বাকি উপকরণগুলো দেবেন। একটু হাতের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ময়দার ডোটা তৈরি করাই একটু যা সময় লাগবে বন্ধুরা, তারপরে তো আর সময় লাগবে না, এটা খুব চটজলদি হয়ে যাবে। বিশেষ করে এই শীতকালের দিনে ঝটপট মুখরোচক টিফিন বলুন বা রাতের ডিনার বলুন, কিভাবে তৈরি করা যায় সেটাই কিন্তু আমাদের একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়। আর এই ধরনের পরোটা বলুন, লুচি বলুন, পুরি বলুন, এই ধরনের জিনিসগুলো কিন্তু শীতকালেই আমাদের বেশি খেতে ভালো লাগে। অন্য সময়েও আমরা খাই বটে, তবে শীতকালেই কিন্তু একটু বেশি খাই। সব উপকরণ সুন্দর করে আমার হাতের সাহায্যে মাখানো হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেব বন্ধুরা 150 গ্রাম পনির। এটাকে আমি আগে থেকে অফ ক্যামেরায় গ্রেট করে রেখেছিলাম। এই পনিরটাকে দিয়ে দিলাম। দারুণ সুন্দর স্বাদের একটা পরোটার রেসিপি আমি কিন্তু আজ শেয়ার করছি। এত সুন্দর লাগবে বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। পনিরও যদি আপনারা না দিতে পারেন, পনিরটাও বাদ দিলেও দিতে পারেন।
শুধু পালং শাক দিয়ে বাকি উপকরণগুলো দিয়েও কিন্তু এটা খাওয়া যাবে, তবে পনিরটা দিলে একটা উপরি পাওনা। এইবার পেস্ট করা পালং শাকটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না, এইটা দিয়েই কিন্তু আমার ডোটা মাখানো হয়ে যাবে। আর যদি সামান্য পরিমাণেও জল লেগে থাকে তখন কিন্তু ওই পালং শাক সিদ্ধ করা জলটাই আমি ব্যবহার করব। এমনি জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এইভাবে সুন্দর করে এবার একটা ডো কিন্তু মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, অনেক শুভকামনা জানাই। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটা দেখার বিশেষ বিশেষ অনুরোধ রইল সকলের কাছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন সবাই ভীষণ খুশি হয়ে ছোট বড় ভীষণ মজা করে প্রত্যেকে কিন্তু খাবে। আর দারুণ লোভনীয় স্বাদের, কোনো পুর ভরাভরির ঝামেলা নেই। আর যেহেতু পালং শাক আর পনির দিয়ে করছি, এটা তো একটা হেলদি মানে স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার বটেই। ময়দার জায়গায় আটা আপনারা অনায়াসেই কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এটা ময়দা দিয়েই করছি, আমার কিন্তু জল লাগবে না, এটা দিয়েই সুন্দর করে ডোটা আমার মাখানো হয়ে যাবে। ভীষণ লোভনীয় বন্ধুরা, একবার এভাবে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর স্বাদ আর বানিয়ে নেওয়া কিন্তু ভীষণই সহজ। আমি সুন্দর করে এটাকে পুরোটা একদম এইভাবে থেসে থেসে মেখে নেব। খুব সুন্দরভাবে ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, না নরম না শক্ত, একদম পারফেক্ট, যেইভাবে আমার যতটা প্রয়োজন ছিল যেরকম ঠিক সেই রকম হয়েছে। কোনো রকম জলও আমাকে ব্যবহার করতে হলো না। আর এই পরোটা করার জন্য ডোটাকে কিন্তু কোনো রেস্টে রাখারও দরকার নেই। আমি যেই রকম সাইজের রুটির নেচি কাটি তার থেকে সামান্য একটু বড় নেচি কাটছি, কারণ পরোটা জিনিস কিন্তু একটু মোটা ভাব হয়। আপনারা আপনাদের পছন্দ মতো যদি পাতলা খেতে চান আরও ছোট নেচি করে নিতে পারেন। এইভাবে আমি নেচি কেটে নেব। ভীষণ সুন্দর, ভীষণ লোভনীয় আর একদম সহজ একটা টিফিন রেসিপি বন্ধুরা আমি আজকে শেয়ার করছি। এটা আপনারা যে কোনো দিন ব্রেকফাস্টে তাড়াহুড়োর সময়ও এটা কিন্তু বেশি সময় লাগবে না, এইভাবে বানিয়ে নিতে পারবেন, বা ডিনারেও কিন্তু আপনারা যে কোনো দিন এইভাবে তৈরি করে নিতে পারবেন। ভীষণই সহজ আর খুবই লোভনীয় একটা পরোটার রেসিপি, আর স্বাস্থ্যকর তো বটেই। এইবার হাতের সাহায্যে একটু এগুলোকে গোল গোল করে নেব। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ যোগায়। আর আমার তো কমেন্ট পড়তে ভীষণই ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট ভীষণ ভালো লাগে আমার পড়তে। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দর করে সবগুলো কিন্তু এইভাবে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিয়েছি। এইবার চাকি আর বেলনিতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এইবার পরোটাগুলো আমি একটু তেল দিয়ে দিয়ে বেলে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু আটা বা ময়দা দিয়েও কিন্তু এগুলো বেলে নিতে পারেন। তেল দিয়েই অতি অনায়াসে এটা খুব সুন্দরভাবে কিন্তু গোল গোল করে বেলা হয়ে যাবে। খুব নরম তুলতুলে হবে পরোটাগুলো, সারা দিন একই রকমভাবে রেখে দিলেও এটা কিন্তু একটুও শক্ত হবে না। এইভাবে একটা একটা করে বেলবো আর ভেজে নেব। এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হলে এইভাবে দিয়ে দিতে হবে। শুকনো অবস্থায় একটু এদিক ওদিক আগে সেঁকে নেব, যেভাবে পরোটা আমরা ভাজি সাধারণত।
আর খুব যে প্রচুর তেল দিয়ে দিয়ে ভাজতে হবে তা নয় বন্ধুরা, অল্প অল্প তেল ছড়িয়ে আমি পরোটাগুলো ভেজে নেব। এপিট ওপিট সেঁকা হয়ে গেলে খুব অল্প পরিমাণ একটু তেল আমি দিয়ে দেব। কত সুন্দর দেখতেও হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। এইভাবে এপিট ওপিট করে মুচমুচে করে ভেজে নেব। এটা খাওয়ার জন্য সামান্য একটু সস বা একটু রায়তা কিংবা আচারের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। এইভাবে ভেজে নিচ্ছি। আর কি সুন্দর টোপা হয়ে ফুলেও গেছে দেখুন। একটু বেশ চেপে চেপে এইভাবে সবগুলোই ভেজে নিতে হবে। ব্যাস, একটা কিন্তু পরোটা আমার ভাজা হয়ে গেল। সব পরোটাগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। একদম নরম, সুন্দর, একদম ভীষণ সুন্দর, ভীষণ লোভনীয় খেতে। এটা আমি সসের সাথে পরিবেশন করে দেব। আপনারা চাইলে এখানে আচার বা রায়তার সাথেও পরিবেশন করতে পারেন। আমার আজকের এই পালং পনির পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করবেন। আর ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।